মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি টেলিভিশনের উপরে একটি প্যারাগ্রাফ লিখব, যেটি বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের খুব কাজে লাগবে। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, রাইট এ প্যারাগ্রাফ অন টেলিভিশন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ নিচে দেয়া পয়েন্টসগুলো অবলম্বনে টেলিভিশনের উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। পয়েন্টসগুলো হলো, ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলির মধ্যে একটি বিস্ময়কর আবিষ্কার, ইনভেন্টেড বাই জন বেয়ার্ড ইন 1925। জন বেয়ার্ড 1925 সালে এটা আবিষ্কার করেন। অডিও ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, এটি একটি অডিও ভিজুয়াল যন্ত্র। মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট, শিক্ষা এবং বিনোদনের মাধ্যম। ইটস ডার্ক সাইডস, এর খারাপ দিক। এই হলো পয়েন্টস। এবারে উত্তরে আসি। প্রথমে নামকরণ করা হয়েছে টেলিভিশন। তারপর, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। টেলিভিশন হলো আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার বিস্ময়কর জিনিসগুলির মধ্যে অন্যতম। ইট ওয়াজ ইনভেন্টেড বাই জন বেয়ার্ড ইন 1925। এটি 1925 সালে জন বেয়ার্ড আবিষ্কার করেছিলেন। ইট হ্যাজ ব্রট দ্য হোল ওয়ার্ল্ড ইনটু আওয়ার ড্রয়িং রুম। এটি সমগ্র পৃথিবীকে আমাদের ড্রয়িং রুমের মধ্যে এনে হাজির করেছে। থ্রু টেলিভিশন, টেলিভিশনের মাধ্যমে উই ক্যান লিসেন অ্যান্ড ওয়াচ টুগেদার। আমরা একসাথে শুনতে এবং দেখতে পাই। সো ইট ইজ অ্যান অডিও ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট। সুতরাং এটা হলো একটি অডিও ভিজুয়াল যন্ত্র। ইট ইজ এ গুড মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। এটা বিনোদন এবং বিজ্ঞাপনের জন্য একটি ভালো মাধ্যম। উই ক্যান লিসেন টু মিউজিক অ্যান্ড ওয়াচ মুভি। এর মাধ্যমে আমরা যেমন মিউজিক শুনতে পাই, তেমনি আবার বিভিন্ন মুভি দেখতেও পাই। ইট ক্যান বি ইউজড ফর এডুকেশনাল পারপাসেস। শিক্ষামূলক উদ্দেশ্যেও এটা ব্যবহার করা যেতে পারে। ডিসকাশন অন এগ্রিকালচার হেল্পস দ্য ফার্মার্স টু গ্রো মোর ক্রপস। কৃষির উপরে যে আলাপ আলোচনা, সেগুলি কৃষকদের আরও ফসল উৎপন্ন করতে সাহায্য করে। দ্য এমিনেন্ট ডক্টরস অ্যাডভাইস আস হাউ টু প্রিভেন্ট ক্রিটিক্যাল ডিজিজেস। বিখ্যাত ডাক্তারেরা আমাদের উপদেশ দেন কিভাবে জটিল রোগগুলো আমরা প্রতিরোধ করতে পারব। দ্য প্লেয়ার্স ক্যান ডেভেলপ দেয়ার স্কিল টু ফলো দ্য অ্যাডভাইস অফ দি গ্রেট ট্রেনার্স থ্রু টেলিভিশন। টেলিভিশনের মাধ্যমে খেলোয়াড়রাও বিখ্যাত ট্রেনারদের কাছ থেকে কৌশল আয়ত্ত করে নিজেদের স্কিল বা দক্ষতা বাড়াতে পারে। উই অলসো গেট পলিটিক্যাল নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, নিউজ অফ জব, স্পোর্টস অ্যান্ড ফিল্মস। এই টেলিভিশনের মাধ্যমে আমরা রাজনৈতিক খবর, সাম্প্রতিক ঘটনা, কাজের খবর, খেলাধুলার খবর এবং চলচ্চিত্রের খবরও পেয়ে থাকি। বাট ইট হ্যাজ এ ডার্ক সাইড অলসো। কিন্তু এর খারাপ দিকও রয়েছে। স্টুডেন্টস আর বিং অ্যাডিক্টেড টু টেলিভিশন। ছাত্রছাত্রীরা টেলিভিশনের উপরে আসক্ত হয়ে পড়ছে। অ্যাজ এ রেজাল্ট দে আর ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল টাইম। এর ফলে তারা তাদের মূল্যবান সময় অপচয় করছে। টাইম অফ ওয়াচিং টিভি শুড বি লিমিটেড। এই টিভি দেখার সময় নিয়ন্ত্রণ করা উচিত। বিকজ উই শুড কিপ টাইম টু প্লে অ্যান্ড রিড বুকস। আমাদের সময় রাখতে হবে খেলাধুলা করতে এবং বই পড়তে। ইট অ্যাফেক্টস আওয়ার আইসাইট। এটা আমাদের
দৃষ্টিশক্তির ক্ষতি সাধন করে। সামটাইমস কখনো কখনো ভালগার পিকচার্স হুইচ আর হার্মফুল টু দ্য স্টুডেন্টস আর অলসো শোন থ্রু দ্য টেলিভিশন। কখনো কখনো কুৎসিত ছবি যেগুলি ছাত্রছাত্রীদের পক্ষে খুব ক্ষতিকর সেগুলোও টেলিভিশনের মাধ্যমে দেখানো হয়। টু মাচ অবসেসড টু টেলিভিশন লিডস টু লাইফ অফ আইসোলেশন অ্যান্ড মেক্স দ্য পিপল আনসোশ্যাল। অতিরিক্ত টেলিভিশন দেখা আমাদের নির্জন করে দেয়, অর্থাৎ অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয়। অ্যান্ড মেক্স দ্য পিপল আনসোশ্যাল, এবং মানুষকে অসামাজিক করে তোলে। এই হলো টেলিভিশনের উপরে প্যারাগ্রাফ। আশা করি ছাত্রছাত্রীদের কাজে লাগবে। এই ধরনের আরও রাইটিং পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ অল।